আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে আলোচনা করব আমরা যে গাড়িটা চালাই এই গাড়ির চাকার বিষয়ে কিছু কথা বলবো। তো চলুন শুরু করি। প্রথমে আসি, আমরা যে গাড়িটা চালাই এই গাড়ির চাকা খোলার আগে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন প্রথমে যদি আসি, চাকা খোলার আগে আমাদের যেই চাকা খুলবো এর আগে আমাদের হ্যান্ডব্রেকটা টানিয়ে রাখতে হইবে, অন্য চাকায় জাম বাজানো উচিত। এরপরে আসি, আমরা যেই চাকাটা খুলবো এই চাকার সবগুলো নাটগুলো লুজ করা উচিত। এরপরে আমরা যে জগ বা জ্যাক যেটাই বলি, এই জ্যাকের সাহায্যে জ্যাকটা ভালোভাবে বাজিয়ে এরপরে গাড়িটাকে উপরে তোলা উচিত। তো এই জ্যাকটা যেই জায়গাটায় বাজাবেন ওয়ানটার মতো বাজছে কিনা এইটা খেয়াল রেখে এরপর এই চাকাগুলো তোল। আচ্ছা, এরপরে আসি, চাকায় যদি হাওয়া বা বাতাস কম থাকে তাহলে আমার এই চাকার কি কি অসুবিধা হতে পারে। দেখেন, অসুবিধা বলতে চাকার এপাশ দুই ধার ক্ষয় হয়ে যেতে পারে। এরপরে গাড়ির স্পিড কম উঠবে। এরপরে জ্বালানি খরচও আস্তে আস্তে বেড়ে যাবে। এরপরে যদি আসি, চাকায় যদি বেশি অথবা অতিরিক্ত বাতাস থাকে বা দেয়া হয় তখন এই চাকার কি কি অসুবিধা হতে পারে। দেখেন, গাড়ির ঝাঁকুনি বেশি হবে তখন। এরপরে চাকার মাঝ বরাবর দ্রুত ক্ষয় যাবে। এরপরে যদি আসি, চাকার ব্যালেন্সিং যদি ঠিকমতো না থাকে তখন কি অসুবিধা হবে। দেখেন, চাকার যে কোনো এক জায়গায় বেশি ক্ষয় হবে, পরে চাকার আয়ু কমে যাবে। দ্রুত গতিতে চলার সময় নাট বোল্ট ভেঙে চাকা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পরে আসি, চাকার অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তখন কি কি অসুবিধা হতে পারে। এক নম্বর আসি, চাকার যে কোনো জায়গায় দ্রুত ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। চাকায় আঁচড় পড়বে এবং চাকার বিভিন্ন স্থানে বেশি ক্ষয় হবে। গাড়িকে সঠিক দূরত্বের মধ্যে ঘুরানো কঠিন হয়ে পড়বে বা কঠিন হয়ে যাবে। এরপরে স্টিয়ারিং নিয়ন্ত্রণ করা খুবই কষ্টদায়ক হবে তখন। তো এই হলো আজকে চাকার সম্বন্ধে আলোচনা। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো নূতন ভিডিওতে। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার এবং লাইক কমেন্ট করে দেবেন। সবার সুস্থতা কামনা করছি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।